আচ্ছা, এই পর্যায়ে আমি আমাদের যে প্রেস রিলিজ অর্থাৎ সংবাদ সম্মেলনের যে টুপিটা আমি এটা আনুষ্ঠানিকভাবে করে শোনাচ্ছি আমাদের সাংবাদিক ভাই তথা উপস্থিত সকলের অবগতির জন্য। আমাদের টাইটেল হলো ভিভো মোবাইল ফোন কোম্পানিতে বিনিয়োগকৃত কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রায় 3 কোটি টাকা আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন। আমরা কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহর তথা কুমিল্লা জেলার বিভিন্ন মার্কেটে মোবাইল ফোন বিক্রয় এবং সার্ভিস কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের সদস্যগণ নিয়মিতভাবে স্থানীয় পর্যায়ে গ্রাহকদের সেবা প্রদান করে আসছে এবং এই ব্যবসা খাতটি বহু মানুষের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বহুজাতিক মোবাইল ফোন কোম্পানি স্থানীয় একটি মার্কেটে ভাড়ায় চালিত একটি সেলস সেন্টার স্থাপন করে, যা আমরা স্বাভাবিকভাবেই একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে বিবেচনা করি। তবে একই স্থানে উক্ত কোম্পানির একটি সার্ভিস সেন্টার চালু করার উদ্যোগ আমাদের জন্য চরম উদ্বেগ এবং আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেলস সেন্টারের সাথে সার্ভিস সেন্টার চালু করার সিদ্ধান্তের ফলে আমাদের কুমিল্লার বিভিন্ন মার্কেটে দীর্ঘদিন ধরে পরিচালিত স্থানীয় মোবাইল ফোন ব্যবসায়ীরা সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে আমরা আশঙ্কা করছি। এতে দীর্ঘদিন ধরে যে সকল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নিজেদের অর্থ বিনিয়োগ করে কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায় গড়ে তুলেছেন, তাদের ব্যবসার মারাত্মক ধস এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। উপরোক্ত বিষয়ে কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি সকল মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে ভিভো কোম্পানির প্রতিনিধিদের সাথে একাধিকবার আলোচনা করে বিষয়টি সমাধান করার প্রস্তাব দিলে ভিভো কোম্পানির প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করে। সমিতি বিষয়টি ব্যবসায়ী কল্যাণ সমিতি কান্দিরপাড় কুমিল্লা এবং কুমিল্লা ব্যবসায়িক ফেডারেশনকে অবগত করলে ব্যবসায়ী কল্যাণ সমিতি বিষয়টি নিয়ে ভিভোর প্রতিনিধিদের সাথে একাধিকবার বৈঠক করে বিষয়টি সমাধান করার প্রস্তাব দিলে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধান করবে বলে আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে পরিলক্ষিত হয় তারা গোপনে ঠিকই তাদের কার্যক্রম চালিয়ে যায়, যা আমরা গত 13 মে 2025 তারিখে উদ্বোধনী নোটিশের মাধ্যমে জানতে পেরে বিষয়টি ব্যবসায়ী কল্যাণ সমিতিকে পুনরায় অবহিত করলে ব্যবসায়ী কল্যাণ সমিতি স্থানীয় পুলিশ প্রশাসনের সমন্বয়ে বিষয়টি একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রস্তাব দিলে ভিভো কোম্পানির প্রতিনিধিরা তা সরাসরি প্রত্যাখ্যান করে একটি শান্তিতে বিপরীত প্রতিযোগিতার রূপান্তর করে, যার কোনোভাবেই একটি পেশাদারী এবং ব্যবসায়ী সুলভ আচরণের মধ্যে পড়ে না। আমরা মনে করি ভিভো মোবাইল ফোন কোম্পানি কুমিল্লা এর ব্যবস্থাপনা পরিষদ জনাব জিমি, নাইম শাহরিয়ার এবং মাসুদ পারভেজ জিকু ব্যবসায়ী নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে, তা আমাদের কুমিল্লা তথা সর্বস্তরের মোবাইল ফোন ব্যবসায়ীদের নিয়ম এবং নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী এবং আমাদেরকে বুদ্ধাঙ্গ দেখাইছে যে পাল আমরা যা ইচ্ছা তা করো, আমাদের কোনো আপত্তি নাই। তা আমরা যদি কুমিল্লার সকল ব্যবসায়ীরা যদি মোবাইল ব্যবসায়ীরা বন্ধ করে দেয়, তখন তারা তো আসলে ব্যবসায়ীভাবে ভালো করবে না, খারাপ করবে তারাই ভালো জানে বা আপনারা ভালো জানেন। এই জন্য আমরা তাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা একটা স্যাম্পলের জন্য আপনারা ভিভোটা নষ্ট করেন না। তারা অনেক কষ্ট করছে এই ভিভোটা মার্কেটে তোলার জন্য, মার্কেটে অবস্থান করার জন্য। তারা একদম প্রথম থেকে আজকে পর্যন্ত অনেক পরিশ্রম করেছে, অনেক লস দিচ্ছে, দিয়ে মার্কেটে আজকে একটা অবস্থানে আনছে। আনার পরে তারা এটার হক খেতে আলাদা হক খাওয়ার জন্য বসে রয়েছে। এটা কিন্তু কোনো ব্যবসায়িকভাবে নিয়ম না, ব্যবসায়ী নীতি না। এই জন্য আমরা আজকে তাদের সাথে একাত্ম ঘোষণা করে এই সংবাদ সম্মেলনে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করব। আগামী দিন তারা যে মানববন্ধন এবং কৃষককে সাহায্য দিবে, সেটা তো আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করব। এটা আমরা যে কোনো সেটা বন্ধ করব। কিন্তু গত 1.5 মাস যাবৎ তারা আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেও নাই, একটা টেলিফোনও দেন নাই। আমরা মনে হয় তারা অলরেডি বন্ধ করে দিয়েছে, কিন্তু ভিতরে তারা কাজ করতেছে। গতকালকে যখন শুনলাম যে তারা একটা চিঠি করেছেন, তখন আমরা ব্যবসায়ী দোকান মালিক সমিতি এবং আমার ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং মোবাইল ব্যবসায়ী সমিতি আমরা সবাই তাদের কিনে আবার বসছিলাম। জিমে ছিল, তাদের প্রতিনিধিরা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেছেন তারা
সদুত্তর দিতে পারে নাই। তখন আমরা বললাম ঠিক আছে, আপনারা যেহেতু সেন্টারটা খুলবেনই, তাহলে আগামীকাল থেকে মোবাইল দোকানরা ভিভো ব্যবসা করবে না, ভিভো মালামাল আর বিক্রি করবে না, আজকের থেকে স্টপ করবে এবং তারা যে মালামাল আপনার আমাদের কাছে আছে আপনারা সেইটা নিয়ে যাবেন এবং আমাদের টাকাটা ফেরত দিয়ে দেবেন। আমরা আপনাদের সাথে ব্যবসা থাকবো না, ব্যবসা করবো না। তারা তাতেও আপনার ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং মোবাইল ব্যবসায়ী যারা আছে তাদেরকে অমান্য করে, তাদের সিদ্ধান্ত অমান্য করে বা আপনাদের সিদ্ধান্ত অমান্য করে কি তারা ব্যবসা করতে পারবে কিনা, মানে তাদের কতটুকু তারা প্রভাব খাটাইতে পারবে বা আপনারা কতটুকু তাদের বিরুদ্ধে স্ট্যান্ড দিতে পারবেন? এখানে আসলে স্টেপ নেওয়ার ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরাও ব্যবসায়ী, ভিভো ব্যবসায়ী। আমরা চাইছিলাম যে ভিভো আমাদের সাথে ব্যবসায়িক সুলভ আচরণ করবে, কিন্তু তারা সেটা করে নাই। আমাদের সাথে বারবার বসে আশ্বাস দিচ্ছে, কিন্তু ভিভোর সিদ্ধান্তে অটল। তারা বলতেছে সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা মানে তাদের পক্ষে করার কিছু নেই। তবে আমরা যেটা জানি ব্যবসায়িক মানে সমিতি হিসাবে, আমরা ব্যবসায়ী হিসাবে যেটা জানি সেটা হলো অবশ্যই আমাদের সাথে কোঅপারেশন করতে হবে, যে কোম্পানি হোক, মাল্টি ন্যাশনাল হোক আর দেশীয় হোক। অন্যান্য কোম্পানিগুলোর তারা সার্ভিস সেন্টারটা কিন্তু আলাদা আলাদা, সব আলাদা। তারা এখানে করবে কেন? তারা একসাথে করবে কেন, এটা তাদের ব্যাপার। আমরা বলছি যে আমরা তো আপনাদের মোবাইল সার্ভিসিং করে দিতেছি, প্রতিটা মার্কেটে আমাদের নিজস্ব প্রত্যেকটা দোকানের সাথে একটা সার্ভিস সেন্টার আছে। এটা ভিভোর উপকার হচ্ছে, এমন না যে ভিভোর লাভ হচ্ছে না, ভিভোর লাভ হচ্ছে, কিন্তু তারপরে এখন তারা কী কারণে এক জায়গায় করতেছে সেটা আমাদের বোধগম্য নয়। আমরা তাদেরকে বলছি আপনারা তারপরে 4 তলায় মানে শো দেন, 5 তলায় ইয়ে করেন, মানে সার্ভিস সেন্টার করেন, আর নাহলে 3 তলায় করেন সার্ভিস সেন্টার আর মোবাইল শোরুম একই জায়গায় করার করে নাই, কেউ কোনো কোম্পানি করে নাই। আমরা সেই রিকোয়েস্টটা তাদেরকে করেছিলাম, তারা শুনে নাই। এখন যেহেতু কালকে তারা ফাইনাল মানে আমাদের সাথে বসতে পারবে না, আমরা আমাদের মানে রিকোয়েস্ট রাখবে না, কারণ আমাদের ব্যবসায়ী যারা মোবাইল ব্যবসায়ী আছে তাদের সিদ্ধান্ত আগামীকাল সকাল থেকে ভিভো কোম্পানির কোনো প্রোডাক্ট তাদের শোরুমে শো দিবে না, বিক্রি করবে না, সার্ভিস করবে না। কারণ এই ভিভোর যে মোবাইলটা সেটটা আছে এটা এমনিতেও ডিফেক্টিভ। এটা বিক্রি করার পরে ম্যাক্সিমাম সময় 15 দিন 1 মাসের ভিতর এটার আবার অভিযোগ আসে, যেটা এই নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট হয়ে গেছে, ছবি ওঠে না বা বিভিন্ন রকমের, সেদিক থেকেও তারা লুজার হচ্ছে। আমাদের ব্যবসায়ীদের সিদ্ধান্ত যে ভিভোর সাথে আমরা যেহেতু ব্যবসা সে আমাদের সাথে করতে চাচ্ছে না, আমরাও করবো না, কালকে থেকে ভিভোর পণ্য বর্জন করবে ব্যবসায়ীরা। ধন্যবাদ। ছিল গতকাল থেকে আমরা ভিভো বয়কট করি, যেহেতু তাদের সাথে আমাদের কোনো কথাই আমরা মানতে চাই না। আমরা আগামী দিন মানববন্ধন করবো, আমরা যত কিছু লাগে আমরা যেহেতু ভিভো বিক্রি করবো না, তো এটার বিরুদ্ধে আমরা যত কিছু লাগে করবো। আমাদের যে পাওনা যে 3 কোটি টাকা ওই টাকা আদায়ের লক্ষ্যে দাগ করার লাগে আমরা করবো। আসসালামু আলাইকুম। সাংবাদিককে অনেক ধন্যবাদ এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আপনি আমাদেরকে কোশ্চেন করেছিলেন যে সার্ভিস সেন্টার আর শোরুমের ব্যাপারে। আপনারা জানেন কিনা যে এখন যে আগে কিন্তু সার্ভিস সেন্টারটা আমাদের আলাদা ছিল, সেলস সেন্টারটা আলাদা ছিল। তো আমরা চাই কুমিল্লাবাসী কাস্টমারদেরকে ভালো একটা সার্ভিস দিতে, তাদের কাছে আমাদের আবদার হলো কাস্টমারদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। এখন তারা সেলস এবং সার্ভিসটাকে একসাথে নিচ্ছে। সেলস আর সার্ভিসটা একসাথে নেওয়ার কুমিল্লা কাস্টমারের কীভাবে লুজার হবে, যখন একটা কাস্টমার সার্ভিসের জন্য যাবে তাকে সেলসের জন্য পুশ করা হবে। তো আমরা চাচ্ছি অন্যান্য কোম্পানির মতো সার্ভিসটা আলাদা থাকবে, কাস্টমাররা আলাদা সার্ভিস পাবে, প্রিমিয়াম সার্ভিস পাবে, ডেলিগেটেড সার্ভিস পাবে। আদার্স যেই জেলাগুলো আছে সবাই যেন দেখতে পারে এবং সবাই কী চাচ্ছি আমরা যেন অন্যান্য জেলারও যেন এগুলি দেখে এবং বিভিন্ন মার্কেট প্লেসে তারা যে সার্ভিস সেন্টার একসাথে স্থাপন করছে, এতে করে আমাদের দীর্ঘদিন যাবৎ করে আসা ব্যবসায়ীরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতীয় পর্যায়ে একটা এফেক্ট করবে আমরা সেটাই আশা করতেছি এবং সেই লেখা আপনাদের নিউজ দেবেন। আমি বলে ফাইনাল আমাদের ডায়লগ হলো আমরা আজ থেকে কুমিল্লা আগামীকালকে দাওয়াত আপনারা যারা এখানে আসছেন আমি আগামীকালকে আপনাদের আগাম দাওয়াত দিই। আমরা আমাদের আবির্ভাব কলেজ পাশে প্লাস তাহলে
সাইডকে আমরা অনুসরণ করবো, করার পরে মানববন্ধন করার পরে আমরা মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে উৎপাদন করবো। সাথে সাথে আমরা আমাদের ব্যবসার যেই টাকা আছে ওটা চাইবো তাদের কাছে আবারও না দিলে আমরা আইনি ব্যবস্থা দিব। আচ্ছা, ব্যবসায়ী কল্যাণ নেতৃবৃন্দের কাছে একটা প্রশ্ন, আপনারা তো বেশ কয়েকবার তাদেরকে নিয়ে বসছিলেন, এখন আপনাদের সিদ্ধান্ত অমান্য করেও তো কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের ইয়েটা কি থাকবে, পদক্ষেপটা কি থাকবে? 13 তারিখ যে তারা তাদের আগের অবস্থানে আছে এবং তারা সেলস সেন্টার সার্ভিস সেন্টার একসাথে করবে আমাদের প্রতি আশা করে আমরা যখন কল্যাণ সমিতিকে জানাই, কল্যাণ সমিতি তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করলে পুলিশ প্রশাসন সহ আমরা বসি, কিন্তু তারা ওইদিকেও আমাদেরকে সঠিকযুক্ত দেয় নাই, বরং আমাদের যে বিনিয়োগিত টাকা চাইতে গেলে তারা আমাকে দিবে না বলছে, আমাদেরকে দিবে না বলছে দেয়, আমরা আজকে দিকে বসছি। ধন্যবাদ। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? তারা যদি সার্ভিসের সেলটা যদি বন্ধ না করে, একই জায়গায় করে এবং আপনাদের যে টাকা ফেরত না দেয়, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি? আমাদের পদক্ষেপ আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, যে আপনি শুনতে পাচ্ছেন যে আমাদের প্রতিনিধি বলছেন ভিভো মোবাইল ফোন কোম্পানিতে বিনিয়োগকৃত কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রায় 3 কোটি টাকা আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন। আমি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি মঞ্চে উপস্থিত সবাইকে একটু পরিচয় করে দিতে চাই, তারপর আমরা মূল টপিকে যাই। আমি প্রথম পরিচয় করে দিতে চাই জনাব আলহাজ আব্দুর রহমান, সভাপতি ব্যবসায়ী কল্যাণ সমিতি কান্দিপাড় কুমিল্লা। আমি পরিচয় করে দিতে চাই মোহাম্মদ মুজাহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক ব্যবসায়ী কল্যাণ সমিতি কান্দিপাড় কুমিল্লা। জনাব শাখাওয়াত হোসেন ভুইয়া, যাকে আমরা মানিক ভাই হিসেবে নামে চিনি, তিনি হল প্রতিনিধি মন্ডকার পাঠশালা কুমিল্লা। মোহাম্মদ ইমরান হোসেন ইমু, উনি হল ব্যবসায়িক প্রতিনিধি ইস্টার্ন ইয়াকুব প্লাজা কুমিল্লা। কাজী ইমাম হুসাইন রাজু, ব্যবসায়িক প্রতিনিধি মোহাম্মদ সুপার মার্কেট কুমিল্লা। মোহাম্মদ তারেক আজিজ, ব্যবসায়িক প্রতিনিধি মোহাম্মদ সিটি সেন্টার কুমিল্লা। জালালউদ্দিন শাকিল, ব্যবসায়িক প্রতিনিধি সুজামা ভয়েল কুমিল্লা। জনাব আনোয়ার ফরহাদ সুমন, ব্যবসায়িক প্রতিনিধি কুমিল্লা। মোহাম্মদ আরমান হুসাইন, ব্যবসায়িক প্রতিনিধি জাহাঙ্গীর আলামিন জমজম টাওয়ার। লক্ষ্যে আলোচনা চলাকালে হুমকি দামকি দেয়, যা অত্যন্ত দুঃখজনক। প্রকাশ থাকে যে জনাব যিনি এর লেখা সাধারণ ডায়েরিতে পুলিশ প্রশাসনের আমন্ত্রণে ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং কুমিল্লা ব্যবসায়িক ফেডারেশনের বিভিন্ন মার্কেটের প্রতিনিধি সহ বিষয়টি শান্তিপূর্ণ সমাধান করতে চাইলে ফের তারা আমাদের মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সকল সদস্য থেকে বিদ্যানগুলি প্রদর্শন করে তাদের সিদ্ধান্তে অটল থাকে। এমন অবস্থায় আমাদের বিনিয়োগকৃত 3 কোটি টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত দিবে না বলে সাফ জানিয়ে দেয়। এত উক্ত টাকা আদায়ের লক্ষ্যে আমরা পরবর্তীতে মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং প্রচলিত আইনের সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব। বিনীত পক্ষে কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ এবং আমাদের যাদের সহযোগিতায় আমরা কাজটা পরিচালনা করতে চাই তাদের প্রতিনিধি এখানে উপস্থিত আছে। ব্যবসায়ী কল্যাণ সমিতি কান্দিপাড় কুমিল্লা এবং কুমিল্লা দোকান মালিক ফেডারেশন। ধন্যবাদ সবাইকে। চলন্ত মার্কেটে যে আপনারা বিমোর যে প্রতিনিধির সাথে আপনারা একটা আলোচনা হয়েছিল, ওইখানে বিমোর প্রতিনিধি করতেছে, তার প্রতিনিধি যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সিদ্ধান্তটা এই বিষয়ে আমি আমাদেরকে জানাইলেন এবং জানার প্রয়োজন মনে করি নাই। আমরা আমাদের টাইম নিয়েছে যে আমরা অভিযোগ করে আমরা বন্ধ করার চেষ্টা করবো এবং বন্ধ করবো। ওই আশ্বাসে আমরা আমাদের আগের কর্মসূচি স্থগিত করি এবং দোকান মালিক কল্যাণ সমিতি আমাদেরকে বলে যে তোমরা ওইভাবে প্রোগ্রাম সমস্ত তারা আমাদেরকে বলছেন যে তারা করবে না। এই অবস্থায় আমরা প্রায় এটা আমরা যে কর্মসূচিটা বন্ধ করবো, কিন্তু গত 1.5 মাস যাবৎ তারা আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেও নাই, একটা টেলিফোনও দেন নাই। আমরা মনে হয় তারা অলরেডি বন্ধ করে দিয়েছে।
কিন্তু ভিতরে তারা কাজ করতেছে। গতকালকে যখন শুনলাম যে তারা একটা জিডি করেছে, তখন আমরা ব্যবসায়ী দোকান মালিক সমিতি এবং আমার ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং মোবাইল ব্যবসায়ী সমিতি আমরা সবাই তাদেরকে নিয়ে আবার বসছিলাম। জিমে ছিল, তাদের প্রতিনিধিরা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেছেন, তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। তখন আমরা বললাম ঠিক আছে, আপনারা যেহেতু সেন্টারটা খুলবেনই, তাহলে আগামীকাল থেকে মোবাইল দোকানরা বিভু ব্যবসা আর করবে না, বিভু মালামাল আর বিক্রি করবে না, আজকের থেকে স্টপ করবে এবং তারা যে মালামাল আপনার আমাদের কাছে আছে আপনারা সেইটা নিয়ে যাবেন এবং আমাদের টাকাটা ফেরত দিয়ে দেবেন। আমরা আপনাদের সাথে আর ব্যবসা থাকবো না, ব্যবসা করবো না। তারা তাতেও সম্মানিত সাংবাদিক, মিডিয়ার বন্ধুরা এবং ব্যবসায়ী ভাইরা, আমরা আসলে তাদের এই দাবিটা যৌক্তিক মনে করে যে তাদের যে দাবি, সেই দাবিটা যৌক্তিক ব্যবসায়িক হিসাবে, এই কারণে আমরা ব্যবসায়িক কল্যাণ সমিতি তাদের সাথে একাত্ম ঘোষণা করেছি। একত্র ঘোষণা করে আমি তাদেরকে আহ্বান করেছি আমার অফিসে। তারা এই চাইনিজ যে ব্যক্তি উনি 2বার আমার অফিসে বসেছেন এবং তারাও 4-5 আমার অফিসে বসেছেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা একটা সেন্টার যেন সারা কুমিল্লা শহরের মোবাইল ব্যবসাটাকে নষ্ট করবেন না। আপনার ব্যবসা পরিধি আরও বাড়বে, আপনার মতো সেন্টারটা বন্ধ করে রাখেন। তারা আমাদের সাথে লাস্ট কথা দিয়েছেন ছিল কিন্তু সার্ভিস সেন্টার